নমস্কার, রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমরা যারা হাউসওয়াইফ তাদের কাছে সকালে উঠে একটাই চিন্তা, টিফিনে কি তরকারি দেবো, লাঞ্চে কি বানাবো, আর রাতে রুটির সাথেই বা কী বানাবো। এই বরবটির তরকারি একবার বানিয়ে দেখতে পারেন, দারুণ সুন্দর খেতে হয়। এই তরকারি বানানোর জন্য আমি আলুগুলো গোল গোল করে কেটেছি, আপনারা যে কোনো শেপে কাটতে পারেন। বরবটি নিয়েছি, পেঁয়াজ আছে, রসুনটা একটু বেশি নেবেন, আর টমেটো, কাঁচা লঙ্কা। এবারে একটা শুকনো মশলা তৈরি করছি। সেই মশলার জন্য নিয়েছি এখানে গোটা ধনে, মৌরি লাগবে অল্প, আর লাগবে একটুখানি অল্প জিরে আর দুটো শুকনো লঙ্কা। এই গোটা জিনিসটাকে খুব ভালোভাবে শুকনো খোলাতেই আপনাদেরকে ভেজে নিতে হবে, মানে ড্রাই রোস্ট হবে। এবার এই মশলাটা ড্রাই রোস্ট হয়ে যাওয়ার পরে এটাকে একটা থালায় ঢেলে ঠান্ডা করে তারপরে এটাকে গুঁড়োবো। এই মশলাটা একটু বেশি করে বানালাম, এতটা লাগবে না, এর থেকে 2 চামচ মতন দেবো, বাকিটা রাখা থাকবে। এবারে একটা অন্য কড়াইয়ে একটু তেল গরম করতে দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে একটু সর্ষে আর একটুখানি জিরে। এই দুটো একটু ক্র্যাক করলে পরেই প্রথমে দেবো রসুনটা। রসুনটা না একটু বেশি দেবেন, তাহলে স্বাদটা খুব ভালো হবে। রসুনটা কিন্তু ভাজার খুব একটা দরকার নেই, তারপরেই দিয়ে দেবেন পেঁয়াজটা। যেন রসুন খেয়াল রাখবেন পুড়ে না যায়, তাহলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে। পেঁয়াজটা আর রসুনটা অল্প একটু ভাজা ভাজা করতে হবে, আর তারপরেই দিয়ে দেবো ওই যে আলুটা কেটে রেখেছিলাম, সেই আলুটা। পেঁয়াজ কিন্তু অনেকক্ষণ ধরে ভাজার দরকার নেই, জাস্ট কালারটা একটুখানি চেঞ্জ হবে বা ট্রান্সলুসেন্ট হবে বলতে পারেন। তারপরে এর মধ্যে দিয়ে দেবেন 1/3 টিস্পুন একটুখানি হলুদ গুঁড়ো, আর 1 চামচ দেবো ধনের গুঁড়ো, আর 1/2 চামচ দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার বদলে আপনারা কাশ্মীরি রেড চিলি পাউডারও ইউজ করতে পারেন, কিংবা যদি ঝাল বেশি খান সেই ক্ষেত্রে আরেকটু ঝাল দিতে পারেন। এই ড্রাই মশলাগুলো খুব বেশি ভাজার দরকার নেই, এটা সামান্য ভাজতে না ভাজতেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই আলুটা, যে আলুটা আগে থেকে কেটে রেখেছিলাম। আর স্বাদ মতো অল্প একটুখানি নুন দিয়ে দেবেন, তাহলে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আলুটা চেষ্টা করবেন একটু ঢাকা দিয়ে দিয়ে ভালোভাবে ভাজার, কারণ বরবটি সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। আলুটা একটুখানি হালকা সেদ্ধ হয়ে যাওয়ার পরেই বরবটিটা দিয়ে দেবেন। আমি নুনটা দিয়ে দিলাম এই কারণেই যে আলুটা যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবেন, তাতে আলুটা খুব ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে আর ভাজাটাও ভালো হবে। আর একবার নেড়ে দিচ্ছি, এবারে ওই বরবটিগুলো দিয়ে দিচ্ছি। বরবটি সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, সেজন্য বরবটিটা একটু পরেই দেবেন। ব্যাস, এবার খুব ভালোভাবে এগুলোকে ঢাকা দিয়ে ভাজতে হবে। আর বরবটি যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, তারপরেই এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি টমেটোটা। টমেটোটাও কিন্তু খুব বেশি গলে যাবে না, মানে একটু শেষের দিকেই এগুলো মেশাবেন, তাহলে টমেটোটা একটু ক্রাঞ্চি থাকবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। এই দেখুন প্রায় সবগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আর সমস্তগুলোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কেননা আলুটা একটু পাতলা করে কাটা ছিল। এইবারে আমি এর মধ্যে মিশিয়ে দেবো ওই একটা যে গুঁড়ো মশলা বানালাম, সেই গুঁড়ো মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি। এই যে এর মধ্যে থেকে পুরোটা দেবো না, শুধুমাত্র 2 চামচ দেবো। আচ্ছা, এই মশলাটা মেশানোর পরে কিন্তু খুব বেশিক্ষণ ভাজবেন না, কেননা এই মশলার যে একটা নিজস্ব যে একটা সুন্দর গন্ধ আছে, সেটা না হলে নষ্ট হয়ে যাবে। 2-1 বার নাড়াচাড়া করবেন, তাহলে কিন্তু এটা হয়েও যাবে। আর একটু ঢাকা দিয়ে রাখবেন, তাহলে এর যে ফ্লেভারটা আছে সেটা থেকে যাবে। দেখুন কি সুন্দর রঙটা এসেছে, আর খেতে অতটাই সুন্দর হয়। একবার বানিয়ে দেখবেন অবশ্যই। যদি জার্নিতে যান এই তরকারি বানিয়ে নিয়ে যাবেন, রুটি পরোটার সাথে খুব ভালো লাগবে। আমি লাঞ্চে অথবা সকালের দিকে টিফিনে এই তরকারি প্রায় বানাই, খুব সুন্দর লাগে। একদিন বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কীরকম লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। সমস্ত দর্শক বন্ধু ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা প্লিজ ফলো করবেন। অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। সবাই খুব ভালো থাকবেন।